জুলাই হত্যাযজ্ঞে সেনাবাহিনী সহ সব বাহিনীর জড়িত সদস্যদের বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, কোনো বাহিনী দেখে জুলাই হত্যাযজ্ঞ ও ফ্যাসিবাদের সহযোগী কেউ যেন পার পেয়ে না যান। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় এসব কথা বলেন নাহিদ। জাবেদ আখতারের প্রতিবেদনে আরও বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৭তম দিনের সাক্ষ্য গ্রহণ হয় বুধবার। ২৪-এর গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ও এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এদিন ৪৭তম সাক্ষী হিসেবে প্রথম দিনের সাক্ষ্য দেন। নাহিদ তার সাক্ষ্যে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচির প্রেক্ষাপট তুলে ধরেন। আন্দোলনে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বর্বরোচিত হামলার বর্ণনা দেন। এদিন তিনি ১৯ জুলাই পর্যন্ত ঘটনা প্রবাহ তুলে ধরেন। কিভাবে ডিজিএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে, পুলিশের ভূমিকা, ছাত্রলীগের ভূমিকা, আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য, তাদের ভূমিকায় সেই ঘটনাগুলো আমি বলেছি। সাক্ষ্যে নাহিদ বলেন, কোটার বিষয়ে বিচার বিভাগের ওপর তাদের আস্থা না থাকার কারণ। একটা তো রাজনৈতিক দিক যে শেখ হাসিনাকে আমি বিচারের আওতায় আনতেছি, একইভাবে পুলিশ সহ, মিলিটারি সহ অন্যান্য বাহিনীর যারা এই জুলাই গণঅভ্যুত্থান সহ গুমের ঘটনায় যুক্ত, তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয়। কোনো বাহিনীর দেখে যাতে কেউ পার পেয়ে না যায়। সরকারকে ফ্যাসিবাদী হতে সহায়তা করেছে, ক্ষমতায় থাকতে সহায়তা করেছে, তাদের সকলকে দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে, ইনক্লুডিং সেনাবাহিনী, অফকোর্স। এদিকে বুধবার দৈনিক আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানের জেরাও শেষ হয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, মাহমুদুর রহমানের সাক্ষ্য শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলার একটি অকাট্য দলিল হিসেবে কাজে লাগবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স, ভারতের যে হস্তক্ষেপ, সেই ব্যাপারে তিনি কথা বলেছেন। তার জেরার জবাবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেন, মাহমুদুর রহমান তার আসামিদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের প্রতি ওনার একটি বিরূপ মনোভাব আছে, উনি হাজত খেটেছেন। সেই সব কারণে বিদ্বেষ প্রণোদিত হইয়া এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এই মামলায় উনি সাক্ষ্য দিয়েছেন। উনি সঠিক কথা বলেন নাই। আমার আসামিরা কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না এবং তাদের নির্দেশেও হয় নাই। এদিকে ট্রাইব্যুনাল ২-এ গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় ৫ মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।